হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিকি দুনিয়া। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একদমই একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো হঠাৎ করে প্রায় 2-1 দিন ধরে আমার খুব শুক্তো খেতে ইচ্ছা করছে। তো শুক্তোটা খেতে তো ইচ্ছা করছে, বাট শুক্তো কিন্তু অন্যরকম ভাবে হলে হবে না। একদম আমার মায়ের হাতের শুক্তোই চাই, আর সেটা কিন্তু আমি নিজে হাতে রান্না করব। তো কি করব? ভাবলাম মাকে একটা ফোন করি। তো মাকে ফোন করলাম আর মাকে জিজ্ঞাসা করলাম ফোনটা নিয়ে যে ফোনে মাই ছিল আর আমিও মাকে জিজ্ঞাসা করছিলাম যে কি ভাবে শুক্তোটা রান্না করব। তো মাও আমাকে সুন্দরভাবে রেসিপিটা বলে দিল। এর হাতের এত সুন্দর একটা রান্না আমি তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। তো তাই জন্য আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর প্লিজ তোমাদেরকে একটাই অনুরোধ, প্লিজ রেসিপিটা তোমরাও ট্রাই করো। আমি বলছি তোমরা প্রেমে পড়ে যাবে, জাস্ট শুক্তোর প্রেমে পড়ে যাবে। স্পেশালি আমার মায়ের হাতের রান্না, তো ভীষণ ভালো লাগবে আশা করি তোমাদের। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো। চলো, প্রথমেই আমি দারচিনি, পাঁচফোড়ন, সর্ষে আর রাঁধুনিটা পেস্ট করে নিলাম ভালো করে। তো প্রথমেই আমি কিন্তু সব সবজি একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম, আর উচ্ছেটাকে কিন্তু আলাদা করেছিলাম যাতে শুক্তোটা তেতো না হয়। আর নিয়ে নিয়েছিলাম একটু সর্ষের গুঁড়ো, একটু আদা, আর এই মশলাটাকে আমি বেশি করেই করে রেখেছিলাম যাতে আমি আবার পরে শুক্তোটাকে করতে পারি। তো ফার্স্ট টাইম আমি আদা, সর্ষে গুঁড়োটাকে একটু জলে গুলে আর ওই পুরো মিক্স মশলাটাকে একটুখানি কড়াই ফোড়ন দিয়ে সব সবজিগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। আলাদা করে একটু গুঁড়ো আমল দুধ গুলে নিয়েছিলাম। আর এই সবজিগুলো ভাজার অনেকটা পরে কিন্তু আমি ভাজা উচ্ছেটা দিয়েছিলাম, তার কারণ শুক্তোটা যাতে তেতো না হয়। আর তারপরে দিয়ে দিয়েছিলাম ওই গুঁড়ো যে আমল দুধটাকে আমি রেখেছিলাম, সেটাকে গুলে যে জলটা সেটা দিয়ে দিয়েছিলাম। লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু ঘি। তো রেডি আমার শুক্তো রান্না। কেমন লাগলো জানিও।